মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা, এখানে যা ঘটে সেটা রটে না, যা ঘটে তার দ্বিগুণ রটে। তো যেটা পাড়া প্রতিবেশীতে এতদিনে কথাটা ছিল, এখন সোশ্যাল মিডিয়াতে সেটা এসে গেছে। পরবর্তী জীবনে আমাদের কি ঘটবে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু ক্রিয়েটার কিন্তু সেগুলো বলে দিতে পারে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব রন আর পৃথ্বীকে নিয়ে। রন আর পৃথ্বীর এই ভালোবাসার মধ্যে এত বাধা কেন আসছে, আজকে আসল সত্য ঘটনাটাই আমি তোমাদের সাথে তুলে ধরবো। দেখো, প্রথম কথা হচ্ছে, কিছুদিন আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পৃথ্বীর সঙ্গে রনের কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্ক থেকে তারা দু পরিবার মিলে রেজিস্ট্রি করায় তাদের, এবং তাদের এখনো সামাজিক বিয়ে না হলে আইনত কিন্তু তারা এখন স্বামী স্ত্রী। তা সেই আইনত সূত্র অনুযায়ী পৃথ্বী কিন্তু তার স্বামী রনের সাথে তাদের বাড়িতে বসবাস করত, এবং একটা সুন্দরভাবে ঘর তৈরি করে তারা তাদের নিজেদের ইনকামের টাকা দিয়ে মনের মতো করে সুন্দরভাবে, এবং সেখানে বসবাস করতে থাকে। এবং সেখানে রনের দিদি সেও কিন্তু আসা যাতায়াত করে। একটা পরিবারে তার ছেলে যতটা প্রিয় হয় তার মেয়েও কিন্তু ঠিক ততটাই প্রিয় হয়, এবং মেয়েকে বেশি ভালোবাসা হয় কারণ মেয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। আর শ্বশুর বাড়িতে সে কী রকমভাবে থাকে, তার শ্বশুর শাশুড়ি তার সঙ্গে কেমন ব্যবহার করে, এই সব কিছু মাথায় রেখেই একজন বাবা মা তার মেয়েকে কিন্তু একটু বেশিই ভালোবাসা দেয়। আর ছেলে যেহেতু সবসময় কাছে থাকে, তাই তার প্রতি ভালোবাসা তো থাকবেই, এটাই স্বাভাবিক। রনের মা বাবা ভালোবাসার ক্ষেত্র দেখতে গিয়ে মেয়েকে এত পরিমাণ প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছে, যার জন্য তাদের পরিবারটা এত সুন্দরভাবে তছনছ করে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, রনের দিদির বিয়ে হয় একজন পুলিশ অফিসারের সাথে, পুলিশ ফোর্সে আছে তিনি, এবং তিনি ঘুষ দিয়ে যথারীতি চাকরি পান। এবং চাকরি পাওয়ার এখন যেহেতু এই সমাজের রীতি রেওয়াজ আমাদের এই ইন্ডিয়াতে চলছে, যে যারা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে তাদের চাকরি কিন্তু চলে যাচ্ছে, সেই রকমই ওদের কেস চলে, এবং কেসের জন্য প্রচুর টাকা রীতিমতো প্রয়োজন হয়। কিন্তু সেই টাকার দরুন আমরা সকলে ভাবছি হয়তো রনের দিদি এই বাড়িতে পড়ে রয়েছে সেই টাকার জন্য বা সম্পত্তির জন্য, কিন্তু আদৌ কি তাই? যদি তাই হয় তাহলে একটা কথা বলো, সে তো এখান থেকে কিছুই পাচ্ছে না, তাহলে এখন কেন পড়ে আছে? আসলে রনের দিদির কিন্তু অন্য কোনো হয়তো কিছু কথাবার্তা রয়েছে বা অন্য কিছু সম্পর্ক রয়েছে, সেই জন্যই হয়তো সেই বাপের বাড়িতে পড়ে রয়েছে। এই কথাটা প্রত্যেকটা ক্রিয়েটার বলছে। কিন্তু একটা কথা বলি, এই জিনিসটা আমার মনেও প্রশ্ন উঠেছে। আমিও তো কারো না কারো ননদ, তো আমি তো আমার ভাইয়েরদের বাড়িতে গিয়ে থাকি না, বা বাপের বাড়িতে গিয়ে দিনরাত থাকছি না, তাহলে থাকছে কেন? দেখো, প্রথম কথা হচ্ছে, সবাই বলছে সম্পত্তির জন্য রনের দিদি এখানে রয়েছে, আমি মানছি কথাটা, কিন্তু একজন মা বা বাবা যদি মনে করে তার সমস্ত সম্পত্তি তার ছেলেকে দিয়ে দেবে বা মেয়েকে দিয়ে দেবে, সেখানে কিন্তু একটা ছেলেরও কিছু করার থাকে না, একটা মেয়েরও কিছু করার থাকে না, কারণ সম্পত্তিটা তার মা বাবার, সে কাকে দেবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তাই তার মা বাবা চাইলেই কিন্তু সম্পত্তিটা তার মেয়েকে দিয়ে দিতেই পারতো বা দিয়ে দিতেই পারে, কিন্তু সেটা না করে এরকম বদনাম রটাবার মানেটা কি হচ্ছে? রনের দিদি শ্বশুর বাড়িতে কিন্তু বেশি থাকে না, তার কিন্তু শাশুড়ি মা রয়েছে, তার কিন্তু বাবা মানে শ্বশুর মশাই নেই। তাহলে সে একজন বাড়ির বউ হয়ে, বা তার হয়তো ননদ টনদ রয়েছে, তারা এসে কি ঠিক এরকম ব্যবহারটাই করে রনের দিদির সাথে? রনের দিদি এ বাড়িতে এসে পিতৃর ওপর যে অত্যাচারটা করেছে বা তাদের সম্পর্কটা নষ্ট করবার যে চেষ্টা করছে, সেটা কি তার ওই বাড়ির বা তার বরের বোনেরাও কি তাদের সাথে সেই কাজটা করছে? আশা করি করেনি। তাহলে তার এত সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে, এ বাড়িতে এসে থাকার মূল কারণ হচ্ছে সম্পত্তি, সে দুটো ভাগ চায়, সেটা মনে মনে সে ভেবে রেখেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তার যেহেতু হাজবেন্ডের এত টাকা ধার দেনা হচ্ছে বা এত টাকার কেস চলছে, তাই একটা মানসিক শান্তিরও প্রয়োজন হয়, তো সেই জন্যই হয়তো এ বাড়িতে এসে আছে। সম্পত্তি, মানসিক শান্তি সব মিলিয়েই কিন্তু এই বাড়িতে সে এসে রয়েছে। এবার বাকি রইল কথা, একটা বাড়িতে যখন একজন বৌদি বা একজন ননদ থাকে, ওই পাশাপাশি থাকলে খোটা খিটিখিটি হবেই, এটাই স্বাভাবিক। আর যেহেতু রনের দিদির এখন মানসিক অবস্থা একদম ঠিক নেই, তাই হয়তো পিতৃর ওপর বেশি পরিমাণে অত্যাচারটা করতো। পিতৃকে উঠতে বসতে, গোপন সূত্রে খবর, পিতৃ উঠতে বসতে পিতৃকে অত্যাচার করা হতো, টোন দিয়ে দিয়ে কথা বলা হতো।
আর পিত্তি এমনই সুন্দর একটা মেয়ে, সে কিন্তু কোনো রকমভাবেই প্রতিবাদ করেনি। কারণ তাকে আমরা ভিডিওর মাধ্যমেই দেখেছি, সে কিন্তু খুব শান্তশিষ্ট শান্তপ্রিয় একজন মানুষ। সে নানান কথার উত্তর দিতে পারে না, সে চুপচাপ থাকে। যেমনটা সেই দিনকে সে বলেছিল যে আমার ওপর কি কি অত্যাচার হয়েছে, সেই কথাগুলো কি আমি খুলবো রায়বাগিনী ননদিনী? কিন্তু সে জানে এই কথাটা বলে তাকে শুধুমাত্র দমিয়েছে, কিন্তু সে মুখ খুলতে কখনোই পারবে না সোশ্যাল মিডিয়াতে। আর যদি সেই মুখ যদিও খুলে ফেলতো, সেই ভয়তেই কিন্তু রনের দিদি ঘুমের ওষুধ খায়। এবার প্রশ্ন তোমাদের কাছে, যে পিত্তির সঙ্গে রনের সম্পর্কটা কেন ভাঙতে চাইছে? হয়তো কোথাও না কোথাও পিত্তিকে তাদের হয়তো পছন্দ না, বা কোথাও না কোথাও হয়তো রনের দিদির কথা মতো পিত্তি চলে না বলে পিত্তিকে এই বাড়ি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে একটা কথা বলি, ভালোবাসার দুটো মানুষ, তাদের মধ্যে ভালোবাসার সুন্দর সম্পর্ক, কখনোই তাদেরকে আলাদা করাটা উচিত না। কারণ তারা তাদের সঙ্গে দুজনে মিলেই সংসার করবে। তুমি যেমন তোমার হাজব্যান্ডের সঙ্গে সুন্দরভাবে সংসার করতে চাইছো, তারাও তো ভালোবেসে তারা দুজন দুজনের সঙ্গে সংসার করতে চায়। তাহলে কেন তাদের সংসারটা ভাঙার চেষ্টা করছো? আর আমি একটা কথাই বলবো রনের মা বাবাকে, তোমরা তো মা বাবা, দুটো সন্তানকেই কষ্ট করে জন্ম দিয়েছো, 9 মাস গর্ভে রেখেই তো জন্মটা দিয়েছো। তাহলে মেয়ের প্রতি ভালোবাসা আর ছেলের প্রতি কেন তো অনাদার? আর রন নিজে মুখে স্বীকার করেছে, ওই বাড়িটা আমি অনেক কষ্ট করে দাঁড়িয়ে থেকে বানিয়েছি, তারপরও ওই জায়গাতে আমার ঠাঁই হয় না। কেন ঠাঁই হয় না? এই প্রশ্নের মধ্যে কিন্তু অনেক উত্তর লুকিয়ে রয়েছে, কিন্তু সেই উত্তরগুলো আমরা কিন্তু কেউ খুঁজে পাচ্ছি না। আর সেটা একমাত্র খুঁজে বার করতে আমরা পারি যখন রন নিজে মুখে সেই সমস্ত কথাগুলো খুলে বলবে। আর আরও একটা ক্লিপ দেখলাম যেটাতে রনের মা একবার বলছে যে ওর মধ্যে রনের মা বলছে হ্যাঁ রন বটি নিয়ে গিয়েছিল মারতে, আবার একটা ভিডিওতে বলছে যে তার দিদি বটি নিয়ে গিয়েছিল তেরে তাকে মারতে। কিন্তু আসল সত্য কোনটা? এখানে তো কথা দুরকম হয়ে যাচ্ছে। রনকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে তোমরা মা বাবারা কি প্রমাণ করতে চাইছো? আমার ছেলেকে কঠিন শাস্তি দিয়েছি। ছেলে যদি তোমার দোষ করে থাকে, তোমার মেয়েও তো কোনো অংশে কম দোষ করেনি, এমন তো না। যদি ছেলে তার দিদিকে মেরে থাকে, তার দিদিও তো তোমার ছেলেকে 1000 বার মেরেছে। তাহলে দোষী তো সমান পরিমাণ দুজনেই। তাহলে একজনের প্রতি অনাচার আর একজনের প্রতি সুবিচার কেন? কেস যখন হলো তখন তো দুজনের নামে হওয়াটাই দরকার ছিল। তুমি যখন কেস করতে গেল, তোমরা কেন আটকালে না রনের মা বাবা যে আমার ছেলেকে জেলের পিছনে পাঠিয়ে আমরা কি সুখে থাকতে পারবো? মেয়ে কদিন, মেয়ে তো শ্বশুরবাড়ি 2 দিন পর চলে যাবে। তাহলে তারপরে কি হবে? তারপরে তো তোমার ওই ছেলেই সব কিছু। তাহলে এত কিছু করার মানে কি? আর যদি নাগলজ্জা বোধটুকু থাকতো দিদির, তাহলে এই যে ঘুমের ওষুধ এটা সেটা খাওয়ার পরও সে বাপের বাড়িতে কেন পড়ে রয়েছে? কারণ মাস্টার মাইন্ড হচ্ছে এখানে জামাইবাবু। জামাইবাবু সবাইকে সরিয়ে সমস্ত সম্পত্তিটা আত্মসাৎ করতে চেয়েছে। আর জামাইবাবু সেই জন্য তার দিদিকে দিয়ে কাজটা করাচ্ছে যাতে তার দিকে আঁচ না লাগে। যতই হোক পুলিশের বুদ্ধি তো সাতির বুদ্ধি, আবার ঘুষ খাওয়া চাকরির সাতির বুদ্ধি বলে কথা। মৃত মানুষকে জ্যান্ত আর জ্যান্ত মানুষকে মৃত কিভাবে করতে হয় সেটা কিন্তু জামাইবাবুর খুব ভালো করে জানা আছে। যদি উনি এতই সতী মানুষ, এতই ভালো মানুষ, তাহলে এত কিছু হওয়ার পরও তার দিদি এবং জামাইবাবু কেন এখনো বাপের বাড়িতে পড়ে আছে? আমাদের বড়েরা হলে তো এই কথাটাই বলতে, এখানে থাকতে হবে না, চলে চল নিজের বাড়িতে। তো এখানে পড়ে থাকার মানেই হচ্ছে সম্পত্তির ভাগ আমি ছাড়বো না, যাই হোক না আর তাই হোক, তোকে ঢুকতেও দেবো না, সম্পত্তির ভাগও ছাড়বো না, সোশ্যাল মিডিয়াতে নিজেকে ভালোও প্রমাণ করব, তোদেরকে খারাপ প্রমাণ করব। কিন্তু গত 5-6 বছর ধরে অনেক মিলিয়ন মানুষ কিন্তু এই রন আর পিত্তিকে দেখছে। তাই রন আর পিত্তিকে খারাপ করাটা কিন্তু এতটা সোজা নয়। কারণ আমরা প্রত্যেকেই জানি ওরা কিন্তু অনেক নম্র, ভদ্র এবং সভ্য মানুষ। এবং রনের মা আগে অনেক ভালো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেও কিন্তু অনেক পাল্টে গেছে। একজন মা যখন পাল্টে যেতে পারে, আমরা সমাজের মানুষেরা চাইলেও কি তাদের বাঁচাতে পারবো? তো রন আর পিত্তির ভালোবাসাটা শেষ হওয়ার কারণটাই ছিল এটা, যে তার দিদি, জামাইবাবু, মা, বাবা সবাই মিলে প্ল্যান করে সম্পত্তি নিয়ে পিত্তিকে রনকে আলাদা করে রনকে অন্য জায়গায় বিয়ে দেবে এবং সেখান থেকে কিছু টাকা পাবে। সেই জন্যই কিন্তু রন আর পিত্তিকে আলাদা করতে চেয়েছিল। আশা করি তোমরা সত্য ঘটনাটা জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।